হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে দক্ষিণ রাউজানের সবচেয়ে বড় গরুর বাজার, রাউজান চৌধুরীহাট গরুর বা ছাগলের বাজার। তো আজকের সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি দেখাবো গরু ছাগলের বর্তমান অবস্থা কি। তো আমার সাথেই থাকুন। এই যে ছাগলটি দেখছেন, এটা সোল্ড আউট হয়ে গেছে 33,000 দিয়ে। এটি এমন একটি গরুর বাজার যেখানে গরু যাওয়ার আগে গরুর বেচাকেনা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো ভাগ্য অনেক ভালো ছিল যে এই হাটের মধ্যে কোনো রকম বৃষ্টি পড়েনি, যদিও শুরুতে অনেক প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু জমজমাট যখন থেকে হতে শুরু হয়েছিল এই বাজারটি, তখন থেকে একদম সম্পূর্ণ ওয়েদারটা ভালো ছিল। এই ছাগল যেটি দেখছেন এখন, এটি 37,000 টাকা দিয়ে সোল্ড আউট হয়ে গেছিলো। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এই গরু ছাগলের বাজারের সবচেয়ে বড় যে ভালো দিক সেটা হলো এখানে সম্পূর্ণ হাঁচিল মুক্ত একটি হাট। তো আজকে মঙ্গলবার এই হাটটি বসেছিল। নেক্সট অর্থাৎ হচ্ছে শেষ যে গরু হাটটি বসবে সেটি হলো সামনের শুক্রবার। তো আপনারা যারা এই গরু হাটের বাজারটি মিস করেছেন, আপনারা অবশ্যই শুক্রবারে চলে আসবেন। এই হাটটি হলো শতবর্ষ পুরানো একটি হাট, সম্পূর্ণ গ্রামীণ পরিবেশের মধ্যে এই হাটটি বসে। এই হাটে যাওয়ার শুরুতে অনেক পরিচিত বন্ধু বান্ধব এবং দূর দূরান্ত থেকে এসেছিল, তো তাদের সাথেও একটু দেখা হয়ে গেল। এখন যে গরুটি দেখছেন, এটি আমাদের কোরবানির জন্য আমরা দেখছিলাম। উনি বিক্রেতা 120K ফিক্সড বলেছিলেন, তবে আমরা 110 পর্যন্ত বলেছিলাম। যাদের শরীরে প্রচণ্ড রকমের অ্যালার্জি, অর্থাৎ মানুষের সাথে কথা বলতে গেলে লজ্জা শরম ছাড়াই শুধু চুলকাতেই থাকেন, তাদের জন্য শুধু গরু নয়, এখানে রয়েছে অনেক অনেক মহিষও রয়েছে। তো আপনারা এই হাটে যদি আসেন তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মহিষও নিয়ে যেতে পারবেন। সত্যি বলতে আমাদের যে দুইটা ঈদ হয়, তো এই দুইটা ঈদের মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হলো ঈদুল আজহা। আর ঈদুল আজহার মধ্যে আমার যে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো গরুর হাট। যদিও এই বছরের প্রথম হাট ছিল এটি, তবে যে পরিমাণ কেনাবেচা হয়েছে, তবে আমার মনে হয় অনেক বেশি হয়েছে। তবে শেষ যে গরু হাট আছে আমার মনে হয় অনেক বেশি হতে পারে। তো আপনারা এখনও যারা চিন্তিত আছেন যে গরুটি আপনি কোত্থেকে নেবেন, তো আপনাদের জন্য আমার সাজেস্ট থাকবে এখানে আসবেন। এখানে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে আপনার এই গরুগুলা পালিত হয়। তো আপনারা সম্পূর্ণ হাসিল মুক্ত এই গরুগুলো এখান থেকেই কালেকশন করতে পারবেন। এই গরুটির দাম 160 বলেছিল, তো আমরা 120 বলেছিলাম, 130 ফিক্স ছিল। আর একটু গরু সোল্ড আউট হয়ে গেল 130K দিয়ে। সকাল থেকে এতই বৃষ্টি ছিল, কি আর বলবো, যে সম্পূর্ণরূপেই বৃষ্টিটা ছিল। তবে আল্লাহর কি রহমত যে যবে থেকে এই গরু বাজারটি জমজমাট হতে শুরু হয়েছে, তবে থেকে বৃষ্টি করা শেষ হয়েছিল। এই গরুটি ফিক্সড 160K বলেছিল। এই গরুটি 122,000 টাকা দিয়ে বিক্রি হয়েছিল।
এই গরুটির দামও 140K ফিক্সড বলেছিল। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অনেক বেশি ক্লান্ত সবাই, তো বাগিনাদের নিয়ে বসে গেলাম চা আর হালকা পাতলা নাস্তা নিয়ে। এখন যে গরুটি দেখছেন আপনি, যেটা কালো ওইটা 160 এবং যেটা সাদা টাইপসের ওইটা 150K বলেছিল। তো আপনারা অবশ্য কমেন্টে বলবেন আমি যে গরুগুলার দামগুলো বলছি এগুলা আপনাদের আইডিয়ায় কতটুকু হতে পারে অবশ্য বলবেন। এটা আমরা আমাদের জন্য দেখছিলাম, এটা আমরা 115 পর্যন্ত বলছিলাম, তবে আমাদের আগে যারা দেখছিল ওরা 120 দিয়ে নিয়ে নিয়েছিল। এখন যে গরুগুলো দেখছেন এগুলো হলো সব বক্কর স্টিলের গরু। প্রতি বছরে এরা অনেক বড় বড় গরু তুলে। তো আপনারা যারা বড় গরু নিতে আগ্রহী আপনারা চাইলে এদের সাথে যোগাযোগ করতে পারেন। এই সামনে যে গরুটি এখন দেখবেন এটিও 198,000 টাকা দিয়ে সোল্ড আউট হয়ে গেছিল। এই বাজারটি এতই বেশি জনপ্রিয় যে এখানে গরুর চেয়েও মানুষের আনাগোনা ছিল অনেক বেশি। তো আমি যারা মেলায় আসেন এবং আপনারা মহিষের জন্য চিন্তিত, আপনারা চাইলে এখান থেকে মহিষ নিতে পারেন। তো এখানে যারা আমার আপুরা রয়েছেন আপনারা পিঙ্ক কালার যে গরু বলেন, হ্যাঁ এখানে পিঙ্ক কালার গরু অবশ্যই নেই, তবে এখানে পিঙ্ক কালারের মহিষ রয়েছে, এগুলো আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।